মা বাবাই সেরা। বন্ধুরা, আজকে যেই দুইজন ছোট্ট বন্ধু আছে আমাদের এই আয়োজনে, তাদের মধ্যে একজনের নাম হচ্ছে নুজহাত। তার বয়স হচ্ছে 12, সে পড়ছে ক্লাস 5-এ, আর তার ভালো লাগে গান শুনতে এবং ছবি আঁকতে। আর অন্য যেই ছোট্ট বন্ধুটি আছে তার নাম হচ্ছে আহনাফ, তার বয়স হচ্ছে 5, সে পড়ছে প্লে গ্রুপে, তার ভালো লাগে খেলাধুলা করতে। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে ডেকে নেই নুজহাত এবং আহনাফকে। আসলে আহনাফকে দেখতে যেমন শান্ত মনে হয়, সে কিন্তু আসলে অতটা শান্ত না, তাই না নুজহাত? সে কি করে বাসার মধ্যে? সব দুষ্টামি। আর কি করবে? কি দুষ্টামি করে? আর ভাত খায় আর সারাদিন মোবাইল খেলতে থাকে। হ্যাঁ, এটা ওর মানে লাইফ পার্টনার মোবাইল। খুবই খারাপ কথা। কেউ আবার এরকম অপরাধ করে, আবার অপরাধীর এরকম হাসি মুখে বলে সারাদিন নিচে খেলে আর ঘুমায়। এখন তাহলে আমরা আসলে ডেকে নিতে চাইবো তাদের মা এবং তাদের বাবাকে। আর তাদের মায়ের নাম হচ্ছে নাসরিন জাহান সুমি, তিনি একজন সরকারি চাকরিজীবী, তার ভালো লাগে গান শুনতে এবং গান করতে। আর তাদের বাবার নাম হচ্ছে শহীদ কবির পলাশ, তিনি একজন শিক্ষক এবং সঙ্গীত শিল্পী, তারও ভালো লাগে গান শুনতে এবং গান করতে। তাহলে চলো বন্ধুরা ডেকে নেই নুজহাত এবং আহনাফের মা এবং তাদের বাবাকে। আচ্ছা, মার বাবা তো জানেন আজকে কি করতে হবে, তাই না? হ্যাঁ জানেন তো। মা কি জানেন বলেন? খেলতে হবে আমাদের। হ্যাঁ, আসলে খেলতে হবে না, বিজয়ী হতে হবে। ঠিক আছে, আত্মবিশ্বাস আছে তো না বাবার? অবশ্যই। হারাতে পারবেন মাকে? দেখি, খেলি আগে। আর মা পারবেন তো বাবাকে হারিয়ে দিতে? চেষ্টা তো থাকবে। আচ্ছা, চেষ্টা করলেই তো হবে না, আসলে জিততে হবে। জিততে হবে। আর যেহেতু মেয়ের সাথে আছে, আহনাফ তুমি আসলে কাকে সাপোর্ট করতে চাও, বাবাকে নাকি মাকে? বাবাকে। ঠিক আছে, আমরা তাহলে খেলায় যাব, তার আগে আমরা আমাদের নিজেদের জায়গা চলে যাব। চলুন। আচ্ছা, যেহেতু মা সরকারি চাকরি করছেন, সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময় মেনে যেতে হয়, এবং বাবাও যেহেতু দুটি পেশার সাথে সংযুক্ত আছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে সময় ব্যালেন্স করে থাকেন সন্তানদের জন্য? আমরা দুইজনেই শিক্ষকতা করি, আমাদের কিছুটা সময় আমরা পাই ছেলে মেয়েদেরকে দেখাশোনা করার। আচ্ছা, সেই সময়টা কি রকম আসলে? দেখা যায় বিকেলটা আমি ওদের সময় দিতে পারি, ওদেরকে নিয়েই ব্যস্ত থাকি। ওদের লেখাপড়া, কোচিং থাকে, গানের ক্লাস, ড্রয়িং ক্লাস, মানে ইত্যাদি নিয়েই দেখা যাচ্ছে যে আমার ওইভাবেই রুটিন সব করা। আচ্ছা, বুঝতে পেরেছি। আর বাবা কখন বাসায় ফেরে একটু আমাকে বলবেন নুজহাত? বাবা ওই দুপুরে আসে, এরকমই দুপুর দিকেই আসে, আর তখন আমাদেরকে তারপরে আসে, তারপর এসে আমাদেরকে অনেক টাইম দেয়, সবসময় আমাদেরকে আনন্দ দিয়ে এবং সবসময় ভালো রাখার চেষ্টা করেছে। বাহ, চমৎকার, খুবই ভালো। আচ্ছা, যেহেতু আপনারা সময় দিতে পারেন সন্তানদেরকে, সেহেতু আমি বলবো অবশ্যই আপনার সন্তানেরা অনেক ভাগ্যবান। যেহেতু নুজহাত গান করে আপনারা বলছিলেন, সেক্ষেত্রে নুজহাত কোথায় গান শিখছো? আমি এখন ছায়ানতে গান শিখছি। আচ্ছা, তাহলে কি একটি গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে পারি, তাই না? খেলায় তো যাবই, সেখানে অনেক মিষ্টি তিক্ত অভিজ্ঞতা হবে, তার আগে একটা গান যদি হয় খারাপ হয় না, তাই না? হ্যাঁ, গান শুনি তাহলে। নুজহাত, কোন গানটি শোনাচ্ছ? আমি একটি দেশাত্মবোধক গান করতে চাই। আচ্ছা, নাম হলো সুন্দর সুবর্ণ। আচ্ছা, হ্যাঁ শুনি। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। বাহ, খুব সুন্দর। আচ্ছা, আমি একটু এবারও নুজহাতের কাছে আসবো। নুজহাত আসলে বড় হয়ে কি হতে চায়?
আমি আসলে আমি বড় হয়ে গান তো ধরে রাখার চেষ্টা করবই, আর তার পাশাপাশি আমি একজন বিচারক হতে চাই। আচ্ছা, সেই স্বপ্ন পূরণ হতে তো আর বড় হওয়ার দরকার নেই, তাই না? আজকেই তো তুমি বিচারক হয়ে গেছো। বিচারক মানে ওর মামা বিচারক তো। আচ্ছা, ওকে, এই ঘটনা। তো আমার ইয়াদ দেখে আমি লাইফটা মামার অনেক আমি ফলো করার চেষ্টা করতেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে বন্ধুরা, এখন আমরা শুরু করতে চাই আমাদের প্রথম খেলা, আর প্রথম খেলাটি হচ্ছে ডার্ট বোর্ড। বন্ধুরা, খেলার মাঠ একদম সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে। নিয়মটা একটু আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এখানে ডার্ট আছে আমার হাতে, আর এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন চারপাশে অনেকগুলো নাম্বার দেওয়া আছে। যে আসলে যেই ঘরে মারবেন সে সেই পয়েন্টটি পেয়ে যাবেন। মাঝখানে মারতে পারলে পেয়ে যাবেন 100 পয়েন্ট। আর ডার্ট ছুড়বার জন্য আপনাদের হাতে সুযোগ থাকবে মাত্র 5টি। তাহলে প্রথমে কে খেলবে? তুমি বলো কাকে। বাবা খেলুক। প্রথমে বাবা খেলুক? আচ্ছা, ঠিক আছে। আম্মু একটু টার্গেট করে খেলতে পারবে। আচ্ছা, আসলে সে তো মায়ের পক্ষে ছিল, আমি তো ভুলেই গিয়েছিলাম। আর বাবা চলে আসবেন এই নির্দিষ্ট মার্কে। এটা জি। আপনি প্রস্তুত হয়েছেন? ওকে। আচ্ছা, ডার্ট দিবে? আচ্ছা, হ্যাঁ নুজহাত, ডার্ট দিয়ে দাও। প্রথম ডার্ট দিল বাবা। হ্যাঁ, বাঁশি। তো ডার্ট তো সার্কেলের অনেকটা বাইরে পড়েছে। এবার দ্বিতীয় ডার্ট ছুড়বেন বাবা। ছুড়ুন। হ্যাঁ, 16 ঘরে, বেশ ভালো নাম্বার। পরের ডার্টটি। তৃতীয় ডার্টের জন্য বাঁশি পড়েছে, কিন্তু 2টি ঘরের মাঝে পড়েছে। এই হিসাবটা আমরা আর একটু পরে ক্লিয়ার করব। যাচ্ছি পরের ডার্টে, অর্থাৎ চতুর্থ ডার্ট। এখানেও একটি না, এখানে 19। পঞ্চম ডার্ট অর্থাৎ শেষ ডার্ট। বাঁশি বেজেছে। চমৎকার। আহ, 44 আর 1 45। তার মানে বন্ধুরা, বাবা এই খেলায় 45 পয়েন্ট পেয়েছেন। আর মাকে যদি বিজয়ী হতে হয় সেক্ষেত্রে তাকে অবশ্যই 45 পয়েন্টের থেকে অনেকটা এগিয়ে থাকতে হবে। মা প্রস্তুত? হ্যাঁ, প্রস্তুত। পারবেন তো বাবাকে হারাতে? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে চলে আসুন। ডার্টের মধ্যে তো পড়েইনি, সার্কেলের মধ্যে অনেক দূরে পড়ে গিয়েছে। এবার দ্বিতীয় ডার্টটি ছুড়বেন মা। এবারও না, ডার্ট আসলে সার্কেলের মধ্যে যায়নি। আমি কি কোনো সহযোগিতা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, যদি মা তোমার সহযোগিতা নিতে চায় সেক্ষেত্রে। মায়ের হয়ে এবার নুজহাত খেলে দিচ্ছে। সে চায় তার মা অবশ্যই যেন 45-এর বেশি পয়েন্ট পায়, কিন্তু না। 3টি চেষ্টা হয়ে গেছে, এবার চতুর্থ চেষ্টা। মায়ের হয়ে খেলছে নুজহাত, কিন্তু না, চতুর্থ চেষ্টাটিও ব্যর্থ হয়েছে। 4টি সুযোগ হাতছাড়া হয়ে গেল মায়ের হাত থেকে, আর বাকি আছে একটি সুযোগ। আর মা যদি এই সুযোগটিকে কাজে লাগিয়ে তারপরে বিজয়ী হতে চান এই খেলায়, সেক্ষেত্রে তাকে অবশ্যই 100 পয়েন্ট নিতে হবে। বাঁশি কই গেল? পেরেছিলেন, কিন্তু সেই ডার্টটি চলে গেছে 16 ঘরে। যেহেতু আজকে এই পয়েন্ট টেবিলে এগিয়ে আছেন বাবা, বিজয়ী হয়েছেন বাবা, আর তিনি পেয়ে যাচ্ছেন 10 নাম্বার। অভিনন্দন বাবাকে। বন্ধুরা, প্রথম খেলা শেষে চলে এসেছি আমরা আমাদের আজকের এই আয়োজনের পরের রাউন্ডে। আর এই রাউন্ডে থাকবে প্রশ্ন আর উত্তর। একেবারে হাতে কলমে পরীক্ষা দিতে হবে। খাতা দিব না, কলমও দিব না, উত্তর দিতে হবে মুখে মুখে। প্রশ্ন করবে নুজহাত এবং আহনাফ। 5টি করে প্রশ্ন করা হবে, আর প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে 2 করে নাম্বার। বেশ, ঠিক আছে। এই হচ্ছে বাবার জন্য প্রশ্নপত্র। আহনাফ, প্রশ্ন করতে হবে বাবাকে। হ্যাঁ ওকে। বাবা, আমার প্রিয় রং কি? তোমার প্রিয় রং? হ্যাঁ, সাদা। না, রেড। রেড। পরের প্রশ্ন। বাবা, প্রিয় বন্ধু কি? তোমার প্রিয় বন্ধু বাসার? না, স্কুলের। সেটা তো আমি জানি না বাবা। জাবির। জামির। পরের প্রশ্ন। আহনাফ, আমার সবচেয়ে কি খেলা পছন্দ? তোমার ক্রিকেট খেলা? হ্যাঁ হ্যাঁ, হয়েছে, হয়েছে, তালি। বাবা পেয়েছেন 2 নাম্বার। যাচ্ছি পরের প্রশ্নে। আমার সবচেয়ে পছন্দের খাবার কি? ফাস্ট ফুড? হ্যাঁ। এটা তো পারবেনই, আমি তো শুরুতেই বলে দিয়েছিলাম। আমার ক্লাস সেকশনের নাম কি বাবা? সেকশন ভুলে গেছি বাবা। ময়ূর বাবা। তার মানে দেখতে পাচ্ছি 5টি প্রশ্ন থেকে বাবা সঠিক উত্তর দিয়েছেন মাত্র 2টি প্রশ্নের, আর বাবা পেয়ে গেছেন 4 নাম্বার। বন্ধুরা, এখন আমরা চলে যাব মায়ের কাছে, আর মাকে প্রশ্ন করবে নুজহাত। আমার সবগুলো দাঁত কে তুলেছে? তুমি নিজেই। হয়েছে?
সঠিক উত্তর 2 নাম্বার শুরুতেই মা পরের প্রশ্ন আমি কত বছর আগে কান ফুটো করেছিলাম? 6 বছর। সঠিক উত্তর আরো একটি পরের প্রশ্ন কি আছে আমি বাসায় সবচেয়ে বেশি কি জিনিসটি রান্না করি? নুডলস। চমৎকার আচ্ছা তুমি কি এমন সব প্রশ্ন করেছো যাতে মা একটু জিতে যায় না আমি জানি না, আমি তো কঠিন কঠিন করেছিলাম। আচ্ছা সত্যি তো আমার মনে হয় আচ্ছা ঠিক আছে আপনার মনে হচ্ছে এরকমটা আমারও একটু এরকম গন্ধ লাগছে মানে সে যে নুডলস রান্না করে আমি তার গন্ধ পাচ্ছিলাম না নুডলস রান্না করি ও, আম্মু আচ্ছা। আম্মুকে খাওয়াই। ওর সাথে আমার অ্যাটাচটা হয়তো বা অনেক মানে বেশি অনেক বেশি যার কারণে আচ্ছা আচ্ছা, ঠিক আছে খেলতে পারি। আচ্ছা ঠিক আছে আমরা দেখবো হ্যাঁ পরের প্রশ্ন কি আছে 4 নম্বর কোশ্চেন আছে তাড়াহুড়া করে সাজার সময় আমি কি মানে কোন দুটি জিনিস ইউজ করি সাজার সময় তাড়াহুড়ার সময়? তাড়াহুড়ার সময় মেকআপ। একটু আইলাইনার আর হালকা একটু লিপ গ্লস। হয়েছে কিন্তু এখানে ছিল লিপস্টিক। আচ্ছা লিপ গ্লস না আর লিপস্টিক এটা কাটা নাম্বার কাটা না আচ্ছা তুমি যেহেতু না। অনেকগুলো পেয়েছো দ্যাটস ওয়াই আমি তোমাকে এটা নাম্বার দিতে পারছি না। নাম্বার দিতে পারছে না ঠিক আছে তাহলে আমরা পরের প্রশ্নে যাব হ্যাঁ আমি আগের বছর 21শে ফেব্রুয়ারিতে স্কুলের ছোট বন্ধুদের কোন গানটি শিখেছিলাম? জলদি বলো জলদি বলো। সময় কিন্তু শেষ কি ধিতাং ধিতাং বলে অথবা 21শে ফেব্রুয়ারিতে মানুষ দিতাম বলে শিখায়। মনে করতে পারছি না। বলে দাও অপমানে তুমি জ্বলে উঠেছে। বাহ ভীষণ কঠিন একটি গান তুমি নিজে গাও আবার এটি অন্য কাউকে শিখিয়েও দিয়েছিলে চমৎকার তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছি মা 5টি প্রশ্ন থেকে সঠিক উত্তর দিয়েছেন 3টি প্রশ্নের অর্থাৎ তিনি পেয়েছেন 6 নাম্বার আর বাবা দিয়েছেন 2টি প্রশ্নের সঠিক উত্তর বাবা পেয়েছেন 4 নাম্বার আর 2টি খেলা শেষে দেখতে পাচ্ছি বাবার মোট সংগ্রহ হয়েছে 14 মা পেয়েছেন সর্বমোট 6 নাম্বার অর্থাৎ এগিয়ে আছেন বাবা বন্ধুরা এখন আমরা শুরু করব আমাদের আজকের এই আয়োজনের তৃতীয় খেলা অর্থাৎ এই খেলাটি হচ্ছে ব্লক মিলানো খেলার নিয়মটা হচ্ছে নির্ধারিত সময় থাকবে 3 মিনিট এই 3 মিনিটের মধ্যে আপনাদেরকে এই ব্লকগুলো মিলাতে হবে আর কে কোন ছবি মিলাচ্ছেন সেটি দেখতে চাই একটু মায়ের কাছে কিছু বেছে ঘুরিয়ে ধরবেন আচ্ছা টিয়ে পাখি আর এই টিয়ে পাখির ছবি মিলাবেন বাবা আর বাবার কাছে কি ছবি আছে দেখি আমি মিলাবো টিয়া পাখি জি আচ্ছা মানে বিড়াল ছানা বিড়ালের পরিবার তাই তো এই ছবিটি মিলাবেন আপনি ওকে মা প্রস্তুত আমরা হেল্প করতে পারবো? হ্যাঁ নিশ্চয়ই নির্ধারিত 3 মিনিট সময় শুরু করছে ঠিক এখন থেকে মিলেছে এবার বন্ধুদেরকে দেখিয়ে দাঁড় করাতে হবে এর মধ্যে যদি বাবার ব্লক মিলে যায় আর ঘুরিয়ে ধরতে হবে একটু এর মধ্যে যদি বাবার ব্লক মিলে যায় এবং মায়ের আগে বাবা যদি তার ব্লকটি ঠিকঠাকভাবে মিলে দাঁড় করিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে বিজয়ী হয়ে যাবেন বাবা দাঁড়াবে ব্লকটি দাঁড়াবে সময় চলে গেছে 2 মিনিট বাকি আছে আরো 1 মিনিট সময় এই সময়ের মধ্যে আমি আসলে খেলা শেষ করতে চাই তুমি হেল্প করছো না বাবাকে মিলেছে হ্যাঁ সময় চলে গেছে 10 9 বাবা তাড়াতাড়ি 7 6 5 4 3 2 এবং 1 খেলা বন্ধ করতে হবে খেলা বন্ধ করতে হবে বাবাকে আমরা সবাই মিলে দেখতে চাই আসলে মায়ের ব্লকটি ঠিকভাবে মিলেছে কিনা দেখতে পাচ্ছি ব্লক কিন্তু মিলেছে তাহলে বন্ধুরা আমরা সবাই মিলে বুঝতেই পারছি এই খেলার বিজয়ী হয়েছেন মা আর বিজয়ী পেয়েছেন 10 নাম্বার অভিনন্দন বাবার মোট প্রাপ্ত সংগ্রহ হয়েছে 14 নাম্বার আর মা এই খেলা 10 নাম্বার পেয়ে এগিয়ে গিয়েছেন তার মোট প্রাপ্ত নাম্বার হয়েছে 16 নাম্বার এগিয়ে আছেন মা এখন আমরা আমাদের মূল খেলায় চলে যাব আজকের এই আয়োজনের একদম শেষ খেলা আর এই খেলার নিয়মটি বোঝাতে হলে আমাদের সবাইকে একসাথে মাঠে চলে যেতে হবে চলুন নিয়মটা এবার আমি একটু আপনাদেরকে বলে দেই আপনারা তো টেবিলের দুই পাশে গ্লাস রাখা আছে দেখতে পাচ্ছেন তাই না 5টি 5টি 10টি করে গ্লাস এবং তার একটু পাশেই দেয়া আছে একটি গ্লাস যেখানে পানি ভর্তি করে দেয়া আছে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন চামচ
আপনাদেরকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে এই পানি ভর্তি গ্লাস থেকে খালি গ্লাসের মধ্যে মানে বল ভর্তি গ্লাসের মধ্যে পানি ঢালতে হবে। এবার সেই গ্লাস থেকে বলটিকে তুলতে হবে। কিভাবে তুলবেন? এই যে চামচটা দেখতে পাচ্ছেন, এই চামচটি মুখের মধ্যে পুরে হাত পিছনে রেখে তারপরে মুখ দিয়ে তুলতে হবে। তাহলে খেলা শুরু করব। কয় মিনিট সময়? কোনো নির্ধারিত সময় আমি বেঁধে দিতে চাই না। যার খেলা আগে শেষ হবে, মানে এই পাশের গ্লাস যে আগে এই পাশে নিয়ে আসতে পারবে সবগুলো, সে হবেন বিজয়ী। তাহলে আপনারা দুজন প্রস্তুত তো? প্রস্তুত। শুরু হলো আপনাদের জন্য খেলা। শুরু করলাম ঠিক এখন থেকে। এবার দ্বিতীয়বারের মতো যাত্রা শুরু করেছেন বাবা, মাও চেষ্টা করছেন। বাবা মনে হয় এগিয়ে যাচ্ছেন, মাকে একটু চেষ্টা করতে হবে বেশি করে। বাবা আসলে তার বলটিকে আগে রাখতে পেরেছেন, সেখানে কিছু কারণ ছিল, সেই কারণটা আমরা পরে বিশ্লেষণ করব। মাও চেষ্টা করছেন, কিন্তু মনে হচ্ছে বাবা এগিয়ে যাচ্ছেন। এবং হ্যাঁ, বন্ধুরা দেখতে পেলাম কতটা কঠিন ছিল আসলে খেলাটা। আসলে ওই যে বলটা যাতে মানে পড়ে যাচ্ছিল। আচ্ছা, মানে চামচ থেকে পড়ে যাচ্ছিল, এটাই তো আসলে মূল খেলা। আপনি কিন্তু পারছিলেন, একটুর জন্য হেরে গেলেন বন্ধুরা। অর্থাৎ এই খেলার বিজয়ী হয়েছেন বাবা। বাবা পেয়েছেন 10 নাম্বার। অভিনন্দন। চারটি খেলা শেষে দেখতে পাচ্ছি বাবার মোট সংগ্রহ হয়েছে 24 নাম্বার আর মা পেয়েছেন সর্বমোট 16 নাম্বার। নাম্বারের দিক থেকে এগিয়ে আছেন বাবা, তাই বিজয়ী হয়েছেন বাবা। অভিনন্দন। এখন আমরা একটু চলে যাব বিচারকদের কাছে। বিচারক আমাকে বলবেন সেটি হচ্ছে কে সেরা আপনার মতে, মা নাকি বাবা? আমার মনে হয় আমার মা বাবা দুজনেই সেরা। বিকজ আমার মা বাবা আমাকে মানে জন্ম থেকে অনেক আদর যত্ন করে রেখেছে। আচ্ছা, না, আমার কাছে আমার দুজনেই সেরা। আচ্ছা, আর ওই যে আরো একজন ছোট্ট বিচারক আছেন, রকস্টার বিচারক, তিনি কি বলতে চায়? আপনার মতে কে সেরা? মা বাবা সেরা। মা বাবা দুজনেই সেরা। চমৎকার। হ্যাঁ বন্ধুরা, আজকের বিচারকদের রায় যেহেতু বলছে মা বাবা দুজনেই সেরা, আমাকেও বলতে হচ্ছে মা বাবা দুজনেই সেরা। আর এই দুজন সেরা মা বাবার জন্য যে পুরস্কারটি আছে সেই পুরস্কার আমি তুলে দিতে চাই আজকের এই দুই বিচারকের হাতে। অনেক অভিনন্দন এবং ধন্যবাদ। এটা আমার। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। এখানে কি খেলনা আছে? সেটা তো এখন বলবো না, বাসায় গেলে তুমি বুঝতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের আজকের এই আয়োজন নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এমনটা আশা করছি। দেখা হবে আগামী পর্বে, সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।